কোনারকের সূর্য মন্দির আজকে সেখানেই পৌঁছে গিয়েছিলাম। এই মন্দিরে প্রায় 120 বছর ধরে কিন্তু পুজো পাঠ হয় না। এর কারণ কি সম্পূর্ণটা না জানতে পারলেও খানিকটা জানতে পেরেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর পুরীতে প্রথম দিন এসে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর পরের দিন আমরা ভেবেছিলাম কোনারক সূর্য মন্দির যাব। অনেক ছোটবেলায় গিয়েছিলাম, তো ভাবলাম যে এবার আমি আর দেবু দুজন মিলে যাব। তো আমরা যেহেতু পুলিনপুরিতে ছিলাম, আমরা পুলিনপুরির থেকেই নিজেরা একটা প্রাইভেট গাড়ি বুক করে নিয়েছিলাম। আর তার আগে তোমরা দেখতে পেলে দিনের বেলায় পুরী সি বিচটা দেখতে কতটা সুন্দর লাগে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা বিকালের দিকে গিয়েছিলাম, এই ধরো 3টে থেকে 3:30-এর ভিতর। কিন্তু অবশ্যই করে তোমরা 6টার ভিতরে যারা যেতে চাইছো যাবে, তার কারণ এখন এই মুহূর্তে লাইট সাউন্ড যে প্রোগ্রামটা হয় সেটা কিন্তু এখন বন্ধ আছে। তো শুধুমাত্র মন্দির পরিদর্শন করেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ। আর পুরী থেকে কোনারক সূর্য মন্দির যেতে প্রায় কিন্তু 1 ঘন্টা 10 মিনিট মতো লাগে। তো রাস্তায় যেতে চন্দ্রভাগা সি বিচে আমরা বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত করেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে এই বিচটা, এত সুন্দর শান্ত একটা পরিবেশ, তার সাথে পড়ন্ত রোদের এত সুন্দর একটা আভা সমুদ্রের উপর পড়াতে সমুদ্রটাকে যেন আরও সুন্দর লাগছে। আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করেছি, নিজেদের মতো সময় কাটিয়েছি, খুব ভালো লাগছিল। আর তোমরা তো সবাই জানোই আমার সমুদ্র ভীষণ প্রিয়, সেটা যেখানেই হোক। আর পুরীর সমুদ্র হলে তো কোনো কথাই নেই। দীঘাতে বহুবার গেছি, কিন্তু দীঘার থেকে আমার পুরীর সমুদ্র অনেক সুন্দর লাগে। তো আমি এখানে হাওয়াটাকে উপভোগ করছিলাম, দেবু সেটাই ক্যাপচার করেছে। তারপর ওখান থেকে আমরা বেশি সময় আর অতিবাহিত না করে ওখান থেকে আবার গাড়ি ধরে বেরিয়ে পড়লাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 4:45 মতন হয়ে গেছিল। হালকা হালকা রোদ তো ছিল, তবে গরম কিন্তু একদমই তখন লাগছিল না, বেশ সুন্দর লাগছিল। ওর জন্যই আমরা সকালবেলার দিকটা অ্যাভয়েড করেছিলাম, বিকালবেলার দিকটা যাব বলে। আর এই যে পৌঁছে গেলাম মন্দিরের ভিতর, ভীষণ সুন্দর দেখতে। বহু আগে গিয়েছিলাম বলে অতটা মনে ছিল না, তো এইবার আবার নতুন করে যেন সবটা মনের মধ্যে গেঁথে নিয়ে আসলাম এবং সাথে তোমাদের সাথেও খানিকটা শেয়ার করলাম। আশপাশটা বেশ পরিষ্কার। আর আমরা দুজন মিলে গিয়েছিলাম বলে যে কিছু বিশেষ প্রবলেম হবে বা বুঝতে অসুবিধা হবে সেরকম কিন্তু অসুবিধা হয়নি, তার কারণ আমি অনেকবার পুরীতে গিয়েছিলাম। তবে সূর্য মন্দির অনেক আগে দেখার দরুন দেখার ইচ্ছা আবার নতুন করে ছিল, আর দেবুরও ভীষণ ইচ্ছে ছিল। আর আমরা যখন যাচ্ছিলাম হালকা হালকা রোদ্দুর তো ছিল, দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরটা দেখা যাক কীরকম আছে, কেমন আছে। তবে এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার নিয়ম নেই, আর আগে এই মন্দিরে কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল, এখন কিন্তু টিকিটের ব্যবস্থা নেই, সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। তো চলো ভিতরটা দেখে নেওয়া যাক। দেখো ভিতরে ঢুকেই প্রথমে আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো এই দুই দিকে দুটো সিংহ দুয়ারের মতন যে স্থাপত্যগুলো রয়েছে সেটা। এখানে আছে প্রথমেই সিংহের একটা মূর্তি, তার নিচে হাতির, তার নিচে হলো গিয়ে মানুষের চাপা পড়ার একটা মূর্তি। সবার কাছে শুনছিলাম যে এখানে এই মূর্তিটার একটা বিশেষ কারণ আছে। সিংহ হলো গিয়ে আমাদের অহংকার, গর্ব এসবের প্রতীক, হাতি হলো গিয়ে সম্পদের, এবং তার সমস্ত কিছুর মধ্যে চাপা পড়েছে মানুষ, এটাই সেখানকার গাইডরা বলছিল। আমি খানিকটা শুনছিলাম আর নিজেও কিছুটা জানতাম। তো চলো ভিতরটা দেখে নেওয়া যাক। এই মন্দিরটার চারিদিকে এত স্থাপত্য যে দেখে শেষ করা যায় না। বিভিন্ন রকমের কারিকার্য সেই সময়ের কারিগররা করেছে, এত নিখুঁত তার কাজ, যেটা সামনে থেকে না দেখলে হয়তো বোঝাই যায় না। আর এই মন্দিরটা তৈরি করা হয়েছে এত সুন্দর করে যে সূর্যের যে প্রথম কিরণ এই মন্দিরের যে মেন দরজা সেইখানে কিন্তু প্রথমে গিয়ে পড়ে এবং ভিতরেও খানিকটা ঢোকে। তবে এই মন্দিরের মেন গেট কিন্তু বন্ধ করা রয়েছে, তার একটা বিশেষ কারণ রয়েছে। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
এছাড়াও বিভিন্ন স্থাপত্যও কিন্তু ওখানে রয়েছে, মণ্ডপের কিছুটা জায়গা আরও রয়েছে যেখানে রান্না করা হতো, রন্ধনের কিছু জায়গা। তো আমার তো বেশ ভালো লাগছিল, দেবুরও ভীষণ পছন্দ হয়েছিল। হিস্ট্রি জাতীয় কিছু হিস্টোরিক্যাল জায়গা দেখতে আমাদের তো বেশ ভালো লেগেছে। যারা যারা কোণারক মন্দির আসবে ভাবছো অবশ্যই কিন্তু আসতে পারো। আমরা ওখানে গিয়ে তো দেখলাম প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই যে মেন মন্দিরের সামনে যে দরজা সেখানে দেখো মুখ বন্ধ করা রয়েছে এবং কিছুটা ডিস্টেন্স অবধি ওরা কিন্তু যেতে দেয়, তারপর কিন্তু ওখানে যেতে দেওয়া হয় না। 1948 সালের ভয়ঙ্কর সুনামির পর এই মন্দিরে কিন্তু পুজোর যে পুজো পাঠ সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় লর্ড কার্জনের আমল থেকেই। আর এই প্রত্যেকটা মন্দিরে এরকম সুন্দর চাকার মতন করে স্থাপত্য ভাস্কর্য করা রয়েছে। এই চাকাগুলোর অ্যাকচুয়াল মানে তখনকার দিনে এই চাকাগুলোর মধ্যে দিয়েই কিন্তু তারা সময় নির্ণয় করত। আর এগুলো খানিকটা ঘড়ির মতন দেখতে, আর আমি দেখতে দেখতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম বলে এই জায়গাটায় বসেছিলাম। তারপর ওখান থেকে ছায়াদেবী টেম্পলের ভিতরটা আমরা খানিকটা ঘুরে দেখলাম। তো মন্দিরের ভিতরটা বেশ সুন্দর লাগছিল আমার, আর এখানেও প্রচুর মানুষের সমাগম ছিল। তো এই ছিল আমাদের কোণারক মন্দিরের কিছু মুহূর্ত, যেটা আমি আর দেবু প্রথমবার গিয়ে এক্সপ্লোর করেছি, তোমাদের সাথেও খানিকটা শেয়ার করেছি। আশা করি তোমাদেরও সুবিধা হবে যেতে। যারা যেতে চাইছো অবশ্যই যেতে পারো, ভীষণ সুন্দর লাগবে। হিস্টোরিক জায়গা দেখতে আশা করি যারা পছন্দ করো তাদের আরও বেশি সুন্দর লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে যেও, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।